যখন আমি হাসিনার বক্তব্য শুনি কি মনে হয় জানেন? হাসিনার কথা আমার মনে হয় যে আমি হিমায়তপুরে কোনো মাথা খারাপ রোগীর সামনে দাঁড়িয়ে তার বক 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 মনে যা আসে মুখে, অসুস্থ, সে তো পাগল, সে উন্মাদ, সে বদ্ধ পাগল, সে স্কিজোফ্রেনিক। মনে হয় যে এরকম একটা রোগীর সামনে দাঁড়িয়ে তার কথা শুনছে বক বকেন হাসিনার কথা। আমার মনে হয় তার কথা শুনলে পরে মাথা খারাপ, পাগল, উন্মাদ, একটা স্কিজোফ্রেনিয়া, ম্যানিক সাইকিক ডিপ্রেশন, মানে হিমায়তপুর কেস, মানে পাবনা কেস, মানে মাথা খারাপ কেস। আমি যখনই হাসিনার কথা শুনি আই নেভার থিঙ্ক সে সুস্থ মানুষ। নো, আই ডোন্ট থিঙ্ক সো যে সে কোনো সুস্থ ব্রেন তার আছে। অসুস্থ, একদম সিক, অ্যাবসলিউটলি সিক ওমেন হাসিনা, পাগল। হিমায়তপুর কেস, অসুস্থ, মাথা খারাপ মহিলা, বক 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 বক, মানে সে জানে না, বিকজ শি সিক, ভেরি সিক, তার মাথা খারাপ। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আমি যখন হাসিনার বক্তৃতা শুনি, কথা বলে টেলিভিশনে বা ফোন আলাপ বা ফাঁস বা টাস বা হোয়াট এভার, আই ডোন্ট থিঙ্ক সি যে সুস্থ মানুষ, সে অসুস্থ, ভয়ঙ্কর পাগলামো তার মাথা। মানে হাসিনা হচ্ছে হিমায়তপুর কেস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এর বেশি না, এর বেশি না। মনে হয় আমি একটা পাগলের সামনে দাঁড়িয়ে আছি, মুখে যা আসে, মনে যা আসে সে বলে যাচ্ছে, কিন্তু she doesn't know what she's saying or doing or talking. এই পাগল, এই ছাগল, অসুস্থ, বিকৃত, ডিপ্রেস, স্কিজোফ্রেনিক, একটা উন্মাদ। That's what I think Hasina is. Nothing more than that. To me, she's just a simply Himayatpur case, পাবনা মেন্টাল কেস। ওইখানে থাকে এবং কথা বলে। That's my understanding of Hasina as a whatever. যখন আমি খালেদা জিয়ার কথা শুনি বলবো, যখন আমি খালেদা ম্যাডামের বক্তৃতা শুনি কি মনে হয় জানেন? আমি যখন খালেদা জিয়ার বক্তৃতা শুনি কি মনে হয় শুনতে চান? আমার কি মনে হয় খালেদা কথা শুনে? বলবো, সত্যি শুনতে চান? বলছি, যখন আমি বেগম জিয়ার বক্তৃতা শুনি আমার মনে হয় যে she doesn't know what she's talking. No, she doesn't. Absolutely no, she doesn't know what she's talking about. সে জানে সে কি বলছে, কি বলতে হয় বা হবে, বা কি বলা উচিত কি অনুচিত, বা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সাদা কোনটা কালো, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা লাল কোনটা সবুজ, কোনটা সামনে করবে, সেটা no idea. She has no idea at all what she's talking about. She's a lost case, a lost mind, a lost brain, a lost মানুষ। সে হারিয়ে গেছে, সে জানি না কি বলতে হবে। বেগম জিয়া যখন কথা বলে, there is nothing there, no matter, no পদার্থ, nothing, absolutely nothing. আর বেশি বললাম না, গালি দিলাম না, আর কিছু বলবো না। যখন বেগম জিয়া কথা, আমার কাছে মনে হয় সে he's trying to say something but she doesn't know what she's saying and no idea. She has no hear nothing. ঘিলু মানে আপনার ব্রেইন, মানে আপনার মাইন্ড, আপনার সাইকোলজি, that's what she is. She has no idea. She has zero idea. মধ্যযুগীয়, প্রাগৈতিহাসিক, বিফোর ইউনিভার্স ওয়াজ বর্ন ইভেন, অন্য দুনিয়ার কথা বলে। মানে বেগম যে কথা বলে অ্যাজ এ PM or ex-PM, হোয়াট এভার, কথা শুনলে আমার হাসি আসে। বিশ্বাস করে, কথা শুনলে আমার হাসি আসে। এটা বলে কি, এটা কি বলছে? এটা কোনো কথা? সে PM, এই PM এভাবে কথা বলে, ex-PM এভাবে কথা বলে? কোনো ex-PM এইভাবে কথা বলে? Look at this woman, look at her.
She doesn't know what she's talking about, and she has no idea what and she's nothing that she is. মানে lost case, gone case. She's trying to say something, but she doesn't know what she has to say. Something. Same কথা for years and years and years. For years and years and years, যতদিন তার মধ্যে শুনছি আমি সেম কথা, 3-4টা লাইন ঘুরে পেতে 3-4টা লাইন। Can you imagine that? No, I don't. XPM, PM, মানে I can't believe it. It's beyond my understanding. সে PM, XPM, শুনেন তার বই 3-4টা লাইন ঘুরে ফিরে সে for years and years and 3-4টা লাইনের বাইরে she has no other bite, no other sound, nothing, no dialogue, nothing. এবার আসি তারেক জিয়া। মহাবিপদ, কি বলবো, কি বলতে হয় বা কিভাবে আমি কি বলবো। তারেক জিয়া, আমি যখন জুম দেখি, জুম মিটিং, বলবো সত্যি বলবো, জুম যখন দেখি কেমন লাগে আমার হাসি পায়, পাগলের মতো হাসি। বলে কি এগুলি কি করে, খালি হাত নাচায়, এই যে হাত নাচায়, কি যে বলে, এই যে বলতেছে জুম মিটিংয়ে, বাট হি ইজ ট্রাইং টু সে সামথিং। সে কিছু বলার চেষ্টা করছে, সে কিছু বলে সে কানেক্ট করতে চায়, সে চায় কিছু বলতে, সে কিছু বলতে চায়, কিন্তু কি চায়, কি বলবে, কি বলা উচিত, সেই ডায়ালগ, সেই নলেজ, সেই লেখাপড়া, সেই বিলিয়ন্স, সেই অভিজ্ঞতা, সেই সাউন্ড, সেই বাইট, সেই ডায়ালগ, সেই আপনার ডায়ালেক্ট is not there. No, it's not there. He's trying in the Zoom. আমার ভীষণ হাসবে, বড্ড হাসবে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আর কষ্ট লাগে তার স্ট্রাগল দেখলে পরে জুমে। When I see struggle, he's trying to say something. ভোট ঐক্য নির্বাচন, 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 এই 3টা শব্দ। এর বাইরে ঐক্য, ভোট নির্বাচন, এর বাইরে আমি তার আর কোনো কথা শুনি না। সারাক্ষণ 3টা কথা বলে জুম মিটিংয়ে। ইয়েস, আপনি দেখেন ঐক্য, ভোট, নির্বাচন, এর বাইরে তার কোনো কথা বলে না। আমি বানায় বলি না, দেখেন আমার হাসি পায়, ভীষণ হাসি পায়, হাসতে 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 পেটে খিল। ওর জুম দেখলে আমার পেটে খিল, হাসতে হাসতে জুম দেখলে পর আমার, ওর জুম দেখলে আমার হাসতে হাসতে পেটের মধ্যে খিল। বলে কি, আমার লজ্জা করে, আমার শরম করে, আমার মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। লেখাপড়া বলতে নাই, একদম নাই, একদম। সে এত বছর লন্ডনে আছে, লন্ডনে একটা বই পড়ে নাই, একটা কথা, কোনো কিছু সে নো নাথিং, একদম জিরো, নাথিং হি গেইন, নাথিং হি গ্যাদার, নাথিং হি আর নাথিং। লন্ডনে থাকা কিচ্ছু সে অর্জন করে নাই, দেখে নাই, বুঝে নাই নতুন কিছু জ্ঞান, শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। ইট ডাজ ম্যাটার, ইট ডাজ ম্যাটার। লন্ডনে আছে 18টা বছর, কিন্তু there is no change and he struggle। কি বলতে হবে, ঐক্য, নির্বাচন, ভোট, এর বাইরে সে কোনো কথা বলতে পারে না, কোনো ডায়লগ, কোনো সাইড, কিচ্ছু নাই। হাসতে হাসতে আমার অবস্থা কাহিল, আমি বন্ধ করে দিই, আমার লজ্জা করে, মায়াও লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। 60 বছর হয়ে গেল তার প্রায়, এত বছর লন্ডনে আছে প্রায়, কিন্তু till now he's struggling, he's fighting in the Zoom, খালি সেরম এরম করে। বাট ওয়াই? আমির, জামায়াতের আমির, যখন তার বক্তব্য শুনি কি মনে হয় জানেন? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যখন আমি তার কথা শুনি কি মনে হয়? প্রধানমন্ত্রী, একজন পিএম কথা বলছে, একজন পিএম যেভাবে, যে ভাষায়, যে ব্যক্তিত্ব, যে দায়িত্ব, যে ডায়লগ, যে ডায়ালেক্ট, যে সাউন্ড বাইট, যে গাম্ভীর্য, যে গুরুত্ব, যে গভীরতা, যে আধিপত্যবাদ, বক্তৃতা আধিপত্যবাদ,
জ্ঞানের আধিপত্যবাদ, অভিজ্ঞতা আধিপত্যবাদ। একজন পিএম প্রধানমন্ত্রী কথা বলছে, আমির একজন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলছে, একজন পিএম এর মতো কথা বলছে। পিএম এর ব্যক্তিত্ব পার্সোনালিটি, পার্সোনালিটি মানে তার গম্ভীর্য, গুরুত্ব, ডেপথ, ইন ডেপথ, কাট কথা, মার্জিত কথা, স্ট্রেট ডেলিভারি, স্ট্রেট ডায়ালগ, স্ট্রেট কমিউনিকেশন, স্ট্রেট কানেকশন, একদম জায়গা মতো থাকা, একদম স্ট্রেট কানেকশন। ই কানেক্ট উইথ দ্য পিপল, কানেক্ট উইথ দ্য ভোটার্স, কানেক্ট উইথ দ্য নেশন, কানেক্ট উইথ এভরিবডি, অ্যান্ড দ্যাটস এ ফ্যাক্ট। আমির, আপনি শুনেন, হাসিনা, তারেক খাদার আমির। আই এম নট লাইং, আমিরকে শুনলে মনে হয় প্রধানমন্ত্রী। পিএম যে ভাষায় কথা বলে, তার যে বক্তৃতার ভাষা, গাম্ভীর্য, গুরুত্ব, ডেপথ, অ্যানালিসিস, ডেলিভারি, কমিউনিকেশন, কানেকশন, এভরিথিং ইজ লাইক এ পিএম, Amir like a PM, he talks like a PM. He is not a PM, but he talks like a PM. And that's the truth. That's what it is.